नमस्कार, केमन आछो तोमरा सबाई? आशा करछि भालोई आछो और आमिও खूब भालो आछि। तो चले एलाम आर एकटा नतून ब्लग भिडियो निये। यदिओ सकाल बेलाय भिडियोटा स्टार्ट करेछि तबुओ एखन मोटामुटी घड़िते बाजे 8टा साढ़े 8टा मतो। खूब सकाले उठे आज भिडियो बानाते पारिनि कारण आज प्रचंड व्यस्ततार मध्येई छिलाम। बरके टिफिन बानिये मेयेके स्कूले पाठिये दिये आमी भिडियोटा स्टार्ट करलाम। तो যাই হোক আমার এখন মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। ঘর মোছাটা শেষ হয়ে গেলেই আমি স্নানটা সেরে নেব, কারণ আজ চাপড়া ষষ্ঠী। তো ওই জন্যই তাড়াতাড়ি কাজগুলো সামলানোর চেষ্টা করছি। তো আমি এখন ঘরটা মুছে নেই, তারপরে তখন চান টান সেরে বাকি কি করি আজ সারাদিন সেগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ঘরটা মুছে কমপ্লিট করে নেই। এখনও আজ সারাদিনই মোটামুটি অনেক কাজ আছে ছোটোখাটো। তার উপর মেয়েটার শরীর খারাপ, মেয়ের পায়ে ইনফেকশন হয়েছে, এই জন্য চাইছি তাই তাড়াতাড়ি কাজটা সেরে নেব ও আসার আগে। তো আমি এখানে সমস্ত কাজ সেরে চান টান করে আমি চলে এসেছি ছাদে। আর আজ গাছে মনে হচ্ছে জল দিতে হবে, কারণ জল শুকিয়ে গেছে। কদিন যে হারে বৃষ্টি হলো সেই জন্য আমি কদিন জলটা দেইনি। তবে আজ মাটিটা শুকনো শুকনো লাগছে। তো আমি বিকেলের দিকে দেখব, আজকে যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি হয় ওই জন্যে এখন দেব না, বৃষ্টি না হলে তখন বিকেলের দিকে আমি গাছে জল দেব। আর আমি এখন ফুল তুলে নিচ্ছি, এবার যাব পুজো করতে। তো এখানে আমি ফুল সাজিয়েও দিয়েছি আর পুজোটাও করে নিয়েছি। পুজোটা আর ভিডিও আমি দেখাতে পারলাম না। তো যাই হোক আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম। এবার আমাকে খাবার করতে যেতে হবে। তো পুজো টুজো সেরে আমি চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে আগে আমি তালের ঘষে মাড়িটা বার করে নিয়েছি। আজ এইটাই হবে আমার প্রথম খাবার, কারণ এটার 7টা চাপড়া বানাবো, বানিয়ে এটা খেয়ে ভাত খাবো, একবারই খাবো। তো এই দেখো আমি চাপড়াটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমি 7টা বানাবো, তারপরে দেখলাম না, আমার মেয়েও এটা ভালোবাসে আর বড় খেতে ভালোবাসে। তো সেই জন্য আমি একটু বেশি করেই বানিয়ে নিলাম। তো যাই হোক এইটা হয়ে গেলে আমি কয়েকটা তাল বড়াও করে নেব, কারণ এবার আমি সেইভাবে তাল বড়া বানাতে পারিনি। আর যদিও আমি খুব একটা ভালো বানাতে পারি না, সাইজটা আসে না, তবে স্বাদটা ঠিকঠাকই থাকে। আমার বর মেয়ে দুজনেই পছন্দ করে, তো সেই জন্য তাদের জন্য আমি কয়েকটা তাল বড়াও ভেজে নিলাম। যদিও পরিমাণ অল্পই, তবুও আমাদের বাড়িতে মেম্বার যেহেতু কম সেই জন্য ঠিকঠাকই হয়েছিল। তো ঝাঁঝালো রোদের সঙ্গে শুরু হয়েছিল 1-2 ফোঁটা বৃষ্টি, সেই জন্য ভয়ে আমি তাড়াতাড়ি ছাদে উঠে গেলাম কাপড় নিতে। আর কাপড় নিয়ে চলে যাব মেয়ের স্কুল, মেয়েকে আনতে। ভেবেছিলাম আগে স্কুল থেকে মেয়েকে আনবো তারপরে কাপড়গুলো আনবো, কিন্তু না, যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাহলে সমস্ত কাপড় আমার ভিজে যাবে। ওই ভয়েই তাড়াতাড়ি ছাদে উঠে আমি আগে কাপড়গুলো নিয়ে নিলাম, তারপরে তখন পরে এগুলো ভাঁজ করব। তো চলো আমি এখন নিচে যাই। তো মেয়েকে স্কুল থেকে এনে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি, কারণ আমিও যদি বা খাবো না আমিষ, তবে তো মেয়ে খাবে। ওই জন্য আমি এখানে বরবটি ভেজে নিলাম। এখানে কয়েকটা বাসন আছে, এগুলোও ধুয়ে নেব। তার সঙ্গে মাছ ভেজে নিলাম, মাছের ঝোল করব। আর করলা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর কিছু করব না, এই কিছুই রান্না হবে। আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এদিকে আমি করলাটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে আজ, কারণ সমস্ত কাজ করে পুজো সেরে আবার আমার খাবার, তারপরে বাড়ির মেয়ে বরের খাবার তৈরি করতেই আজ মানে সারা দিনটা মোটামুটি
চলে যাচ্ছে। এখানে আমার করলা ভাজা হয়ে গেছে, আর এখানে অল্প একটু মাছের ডিম ছিল, সেই জন্য আমি এর সাথে একসাথে ভেজে নিলাম। তো যাই হোক, এখানে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই দেখো, এখানে মাছের ঝোলটাও আমি করে নিয়েছি, আর এখানে আমি ওদের সমান অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে তো রান্নাবান্না সেরে আমি খাবারটা প্রথমে খেয়ে নিলাম, আর তা করতে করতে খাবার খেতে খেতে একটা রিলস কমেডি ভিডিও বানিয়ে নিলাম। তো এরপর মেয়ের পাটা পরিষ্কার করব। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আর একটা পরের ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।